হ্যালো এভরিওয়ান, আমি আনন্দী। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। দিনটা ছিল 1 মে বুধবার। বিকেল তখন 6:15 বাজে। ছেলেকে বাই করে আমরা বেরিয়ে পড়লাম। আমরা মানে আমি, আমার বোন আর ওর হাজব্যান্ড অভিষেক। কোথায় যাচ্ছি দাঁড়াও বলছি। সেদিনকে হঠাৎ দুপুর 1টার সময় অভিষেকের ফোন করে আমার সাথে কিছুক্ষণ মজা করে আমাকে বলল আজকে একটা মুভি দেখতে যাবে। কারণ যেহেতু 1 মে ওর ছুটি ছিল, ও বাড়িতেই ছিল। আমি বললাম কোন মুভি? বলে চলো না কিছু একটা দেখবো। আমি বললাম ঠিক আছে, সন্ধ্যাবেলা তো বাড়িতেই আছি, আর সত্যি কথা গরমের জন্য কোথাও সেরকম বেরোতেই পারছি না। আমি বললাম চলো তাহলে যেতে পারি। ব্যাস তখন বলল তাহলে 6:30টার মধ্যে রেডি হয়ে থেকো। আমাদের বাড়ি থেকে হল একদম কাছেই, ব্যাস টোটোতে করে ম্যাক্সিমাম 10 মিনিট সময় লাগে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে থাকবো, তাহলে একসাথে বেরিয়ে যাব। তারপর ওরাও ঠিক যথারীতি 6:15টার মধ্যে এসে গেল। আমরাও বেরিয়ে পড়লাম। গেছিলাম এই যে মধ্যমগ্রামের স্টার মলে, আর দেখতে গিয়েছিলাম একটা বাংলা মুভি আলাপ। আমার এই ধরনের বই দেখতে খুব একটা ভালোই লাগে, আর এই ধরনের বইগুলো ব্যাঙ্গালোরে তো সেরকমভাবে সব বই আসে না, সেই জন্য সব দেখা হয় না। তাই কলকাতায় আসলে যা যা বই বেরোয় আমার খুব ইচ্ছা হয় সেগুলো যেন সব দেখে যেতে পারি। তার মধ্যে একটা বেশ আমার বোন আর বোনের হাজব্যান্ড অভিষেকের জন্য দেখাও হয়ে গেল। ওখানে নেমেই প্রথম হলো ফুচকা খাওয়া। আমি আসলে যখনই কলকাতায় আসি আমার একটা মাথায় থাকে যে প্রতিদিন বেরোলেই আমি কিছু খাই না খাই ফুচকা তো খাবই। কারণ কলকাতার মতো ফুচকা কিন্তু পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। ফুচকা খেয়ে আমরা ঢুকে পড়লাম হলে। ঢুকতে ঢুকতে আসলে বেশ টাইম হয়েই গিয়েছিল। 6:40 থেকে আমাদের শো ছিল, আর তখন প্রায় 6:35 বেজেই গেছে। সেই জন্য আমরা তাড়াতাড়ি করে লিফটে উঠে পড়লাম, যাতে তাড়াতাড়ি একদম হলে চলে যাওয়া যায়। জানি এইসব বইগুলো শুরু হতেও একটু দেরি লাগে, তাও যাব, গিয়ে আবার পপকর্ন কিনবো, সময় তো একটু লেগেই যাবে। এখানে এসে প্রথমেই নিয়ে নিলাম পপকর্ন, একটা মিডিয়াম সাইজের। আর আমার বোনের কিন্তু একটাই জিনিস থাকে যে সব রকম মিশানো ফ্লেভার আমরা খাবো, যাতে সবগুলো ফ্লেভারই একটু একটু টেস্ট করতে পারি। সব কিছু নিয়ে আমরা ঢুকে পড়লাম হলে। হল তো হাউসফুল ছিল না, টুকটাক লোক ছিল, তবে বইটা কিন্তু খুব একটা খারাপ লাগেনি, মোটামুটি ভালোই। হ্যাঁ, বলবো না যে একটা সাংঘাতিক ভালো, দেখে একেবারে মন ছুঁয়ে গেল তা নয়, আবার এমনও নয় যে দেখতে দেখতে মনে হচ্ছিল উফ কখন শেষ হবে আর বেরিয়ে পড়বো, তা নয়। সব মিলিয়ে মোটামুটি ভালোই ছিল। তারপরে শো ভাঙলো 9:15। বেরিয়ে বোন বলছে চল কিছু খাবো। আমি বললাম আমি কিচ্ছু খাবো না, আমাকে কিছু ঠান্ডা খাওয়া। তাই জন্য এই ঠান্ডাগুলো, এইটা কি ছিল আমি ঠিক জানি না, আইসক্রিম বা মুজ দুরকম মিশানোই ছিল, কিন্তু খেতে ছিল অসাধারণ। এরকম মানে বেশ কিছু বছর হয়ে গেল এত ভালো একটা সুইট ডিশ আমি খাইনি। এটা খেতে খেতেই প্রথম মনে হলো মাকে এনে খাওয়াতে হবে। হ্যাঁ, বাবার কথা মনে হয়নি, কারণ বাবা এগুলো খেতে একদম পছন্দ করে না, মা খেতে ভীষণ ভালোবাসে। তাই দোকানে বসেই বোনকে বলেছি এবার আসলে মাকে নিয়ে এসে এইটা খাওয়াতেই হবে। তারপরে একটা পিৎজা, যদিও সেটা আমার খাওয়ার একদম ইচ্ছা ছিল না, তাও যখন এসছে পিৎজা তো অল টাইম ফেভারিট, খেয়ে নিই। এইভাবেই সন্ধেটা খুব ভালোই কেটে গেল। চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।